নমস্কার, আপনারা কেমন আছেন? এই যে ঝাল সুজি করব। গ্যাস জ্বালিয়ে কড়াটা গরম করে নেব। এই যে 1 কাপ মতন সুজি হালকা ভেজে নেব। তো ওইদিকে সুজি ভাজা হচ্ছে, আর এইদিকে এই যে একটা পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দুটো, একটা গাজর আর কিছুটা বিনস, একটু আলু কুচিয়ে নিয়েছি আর একটা ডিম নিয়েছি। এবারে যদি আমরা নিরামিষ সেটা করি, ধরো, তো সেটা আমরা পেঁয়াজটাকে আর ডিমটাকে তো বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। সুজিটাই যে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। হালকা করে ভাজবো এটা। এবার আমি এটা সাদা তেলে হয়, আমি সর্ষের তেল দিয়েই করছি। এই অল্প একটু তেল দেবো। এবার আমি প্রথমে আলুটা দেবো। গাজরটা দিয়ে দেবো। তো এই ভিডিওটা একদম সে বলেছিল যে আগে একদিন ছেড়েছিলাম মানে সুজিটা, তবে রেসিপিটা ছাড়িনি। তো বলেছিল যে সুজির রেসিপিটা একটু দিতে, ভালো সুজির রেসিপিটা। তো আমি আজকে ওইটা দেব। এবার বিনসটা দিয়ে দেবো। নুন দিয়ে দেবো পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী এটা দিয়ে দেবো। এবার এটাকে আপনাদের একটু ভেজে নিতে হবে। বেশি ভাজতে হবে না, হালকা করে ভাজলে এটা হয়ে যাবে, কারণ এটা সুজি দিয়ে আবার করতে হবে। তো আমি একটু ঢাকনা দিয়ে দেবো। তো ঢাকনাটাকে খুলে দেবে, নাড়াচাড়া করে নেব। আঁচটা মিডিয়াম আঁচে করতে হবে এটা। এবার আমি ডিমটাকে একটু হলুদ আর লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। এটা এবারে আলাদাভাবে করে নিলেই হয়, করে এবারে ভুজিয়াটাকে করে তুলে রাখলে, আমি একবারেই করে নিই। আমি এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। হ্যাঁ, এটা বাটার দিয়ে হতে পারে, সাদা তেল দিয়ে হতে পারে, তো আমি সর্ষের তেল দিয়ে করছি। এবারে আমার 70% প্রায় হয়ে আসবে এই আলু আগে, তখন আমি এই সুজিটাকে এর মধ্যে দিয়ে দেবো, এই ভাজা সুজিটাকে। যেহেতু সুজিটা ভাজা আছে তাই আর বেশি ভাজার দরকার নেই। এবারে আপনাদের করতে হবে, একটু করে জল নিয়ে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। একসাথে বেশি দেওয়া যাবে না, তাহলে সুজিটা ঘেটে যাবে। আবার দেখতে হবে যে আর জল লাগে, আর একটু লাগবে আমার জল মনে হচ্ছে, তো আমি এই জন্য আর একটু দিয়ে দিলাম। তো বেশি দেওয়া যাবে না, তাহলে সুজিগুলো বেশি গোটালা গোল্লা হয়ে যাবে। এবারে এটাকে আপনাকে হালকা আঁচে এটাকে করতে হবে। তো এই হয়েছে, আর একটু ভাজা ভাজা করতে হবে, কারণ এই যে সুজিগুলো দেখছেন মাঝে মাঝে এই হয়েছে, এগুলো একটু শুকনো শুকনো ড্রাই হয়ে যাবে। এবার এই সময় একটুখানি মিষ্টি আর একটু নুনটা দেখে, আমার তো একটু
একটু নুন লাগবে। এই আমার জিরে ধনে গুঁড়ো একটু ছিল, ওটা দিয়ে দেবো। একটু গোলমরিচ গুঁড়ো দিলেও এতে ভালো লাগবে, আমার নেই তাই দিলাম না, কিন্তু আপনারা দেবেন, ভালো লাগবে। এমনি খেতে ভালো লাগে, ওলি তো খুবই এটা খা। আর একটুখানি এটাকে রান্না করবো, দিয়ে নামিয়ে নেবো। এবার যদি একটু ঘিটি, এই যে সুজিটা আমার হয়েই গেছে, দেখুন এই সুজিটাকে এইভাবে দেখবেন, দেখবেন হয়ে গেছে। আর ওগুলো তো হয়ে গেছে, আপনারা দেখে নিতে পারেন ওগুলো। আমার তো এটা হয়ে গেছে। এবারে নামানোর আগে অল্প একটু ঘি দেবো। এই গরমের সময় বেশি দেবো না, কিন্তু এই অল্প। এই যে আমার সুজি হয়ে গেছে কমপ্লিট। এই ধরুন 15 থেকে 17 মিনিট মতো লেগেছে। 15 মিনিটে আশা করি হয়ে যাবে। আলু আর এগুলো যত ছোটো ছোটো কাটবেন তত তাড়াতাড়ি হবে। এই যে বন্ধ করে দিলাম গ্যাস। এবারে পরিবেশন করুন। তো এই সুজি হয়ে গেছে, এবার ওলি খেয়ে বলবে কেমন হয়েছে। দারুণ হয়েছে।